তো আজকে সকাল সকাল উঠে আমিও চলে গেছিলাম প্রত্যেক বছরের মতন আজকেও ডন্টি কাটতে গেছিলাম, যেহেতু আমাদের বাড়ির পাশে একটি বড় পুজো ছিল। তা প্রত্যেকবারই আমরা ডন্টি কাটি। এই যে এই পুকুরটায় পুরো মানে ঠান্ডা জল অতিরিক্ত, তো স্নানটা করে নিচ্ছি। এই পুকুর থেকেই ডন্টি কাটাটা শুরু হয়। তারপর স্নান করে উঠে গেলাম। তো উঠে যাওয়ার পরে একটু জামাটা হুক নিলাম, যেহেতু শুকনো শুকনো ছিল। তারপরে দাদাও স্নান করে নিল। তারপরে উঠে ডন্টি কাটাটা শুরু করে দিলাম। ডন্ডিটা কাটতে কাটতে চলে যাবো বাবার মন্দিরে। তো ডন্ডিটা কাটতে কাটতে নমস্কার করতে করতে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আস্তে আস্তে। তো তারপরে একে একে আমি উঠে ডন্ডি কাটাটা শুরু করতে করতে পুরো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো বাবার দিকে। তো এটা আমি আর আমার ভাগ্নিও এবারে কেটেছে যেহেতু। তো মন্দিরে ঘুরে আবার স্নান করে আবার মন্দিরের দিকে যেতে হবে। তো আবার ডন্ডি কাটা শুরু করে দিচ্ছি। আমার ভাগ্নি, যেহেতু ভাগ্নি এবারে কাটছিল, সবাই ওর দিকে তাকিয়েছিল, যেহেতু ছোটো মানুষ, কেউ কাটছিল না ছোটো বলে ওই কেটেছে। আর এই যে বাবা পঞ্চানন, আমাদের এখানে খুব জাগ্রত ঠাকুর, এবং প্রত্যেক বছর আমরা পুজো দিই।